ব্যবসা এখন নেই বলতেই চলে। আরজি করের কেসটা নিয়েই যত গন্ডগোল হচ্ছে। দেখুন, আমরা এত বছর ধরে তো ব্যবসা করছি, একটা বছর যদি আমাদের খারাপ যায় তাতে কোনো যায় আসে না। আমরা চাই আমাদের বোনটা বিচার পাক। কারণ ওই একটাই আরজি কর, একটা বিচার তো হওয়া দরকারই। কোনো খরিদ্দার নেই, সব দোকান বসে আছে, এইভাবে চলে না ব্যবসা। আমাদের অফ সিজন ভালো, এই সিজনটা মানে পুজোর সিজন বলে মনেই হচ্ছে না। এই যে উই ওয়ান জাস্টিস এই নিয়ে খুব গন্ডগোল চলছে, খুবই বাজার খারাপ। আগের মতো ব্যবসা নেই। সে হকার নিয়ে সমস্যা, আরজিকর নিয়ে সমস্যা কোনো সমাধান হবে না। ওই সব জেরেই তো ব্যবসার এই ভরাডুবি, নাহলে তো মোটামুটি আগে ঠিক ছিল। জাস্টিস তো একটা দরকার আছে। আমাদের ঘরেও তো মেয়েরা আছে, তাদের একটা নিরাপত্তার ব্যাপার আছে। সামনেই দুর্গাপুজো, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। কিন্তু আরজিকর কাণ্ড নিয়ে যখন সমস্ত রাজ্যসহ গোটা দেশ তোলপাড়, বিচারের দাবিতে প্রতিনিয়ত মানুষ যখন পথে নামছে, এই হেন পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যান্য পুজোর ন্যায় এবার দুর্গাপুজোর ঠিক আগে গড়িয়াহাটের কী অবস্থা, সে বিষয়ে জানতে আজ আমরা গড়িয়াহাট মার্কেটে চলে এসেছি। আপনাদেরকে দেখাবো সেই ছবি। রীতিমতো বলা যেতেই পারে গড়িয়াহাট যে মার্কেট সেটা পুরো ফাঁকা, ধুধু করছে। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলে নেব এখানকার হকারদের সঙ্গে, কেমন চলছে তাদের ব্যবসা। চলুন দেখি। সামনেই পুজো আর বেশি দিন সময় নেই, ব্যবসা কেমন চলছে আপনাদের? খুবই খারাপ, প্রচণ্ড খারাপ। কেন দাদা? কেন? কাস্টমার আসছে না। যারা দূরের কাস্টমার ছিল, বর্ধমান থেকে কাস্টমার আসতো, জামশেদপুর থেকে কাস্টমার আসতো, বাইরের কাস্টমার কোনো কাস্টমার আসছে না। আর লোকাল কাস্টমার কত কিনে। এই যে প্রতিনিয়ত আরজিকর কাণ্ড নিয়ে সাধারণ মানুষ পথে নামছে, তারা বলছে উৎসবে আর ফিরবে না বলে এই স্লোগানটা দিচ্ছে, কিন্তু আপনাদের এই উৎসব থেকেই মানে দুর্গাপুজো থেকেই যতটা ইনকাম, কি বলবেন? দেখুন, আমরা এত বছর ধরে তো ব্যবসা করছি, একটা বছর যদি আমাদের খারাপ যায় তাতে কোনো যায় আসে না। আমরা চাই আমাদের বোনটা বিচার পাক। তাদের একটা বছর যদি কোনো ব্যবসায়ীদের খারাপ চলে যায়, তাদের মাথা ব্যথা এমন কিছু হবে না। হয়তো তাদেরকে এত বছর ধরে ব্যবসা করে যে একটা বছর খারাপ যাবে, একটা বছর খারাপ যেতেই পারে, কিন্তু বিচারটা পাওয়া বেশি জরুরি। আপনারা কি দাবি করছেন তারা? দাবি কিছুই না, বোনটা বিচার পেলে বেশি ভালো হয়, এইটুকুই দাবি। তাতে ব্যবসায়ীদের ক্ষেত্রে যদি একটা বছর খারাপ যায়, সেটা এমন কিছু লস যাবে না। সারা বছরই তারা ব্যবসা করছে, যদি একটা বছর খারাপ যায় কোনো ব্যাপার না তাদের। পুজো চলে এসছে দোরগোড়ায়, এখন ব্যবসা কেমন চলছে? ব্যবসা এখন নেই বলতেই চলে। সবাই এখন অনলাইনেই মার্কেটিং করে, কেউ এখন এরকম গরমের মধ্যে আর কেনাকাটি করতে চায় না। আর আরজিকর ব্যাপারটা নিয়ে তো আরও বেশি সবাই এখন রাস্তায় বেরোচ্ছে বলে এখন আরও ব্যবসা আরও বেশি ঘাটতি। শুধু আমার কেন, প্রত্যেকটা ব্যবসায়ী তাই। ব্যবসা ভালো না এই বছর, খুব কেন? খারাপ হাল। আগে 100%-এর মধ্যে 75%ও ব্যবসা নেই এইবার। কেন, কারণ কি মনে হয়? কারণ কাস্টমারও খারাপ, আর তার মধ্যে এই জাস্টিসের জন্য আরজি করের কেসটা নিয়েই যত গন্ডগোল হচ্ছে। গত বছরের তুলনায় এবছর অনেক খারাপ। কারণটা কি বলে মনে হয়? কারণটা ওই যে আপনার আরজি করের যে ঘটনাটা নিয়ে, ওটাই আমরা হয়তো মন্তব্য করছি, এর জন্য ওর জেরে হয়তো একটু খারাপ হতে পারে, আর না হলে আমি খারাপ মোটামুটি আলটিমেট। অন্যান্য বছরের তুলনায় এবার আপনাদের ব্যবসা খুবই মন্দ। হ্যাঁ, আগের তুলনায় অনেক মন্দ বলতে পারি। এটা হয়তো আন্দোলনের জন্য এফেক্ট পড়তে পারে, বা লোকের কাছে টাকা নেই, বা সবজি জিনিসের দাম অতিরিক্ত বাড়াবাড়ি, যার জন্য আসছে না কেউ। আপনারা সারা বছর এই দুর্গাপুজোর জন্য অপেক্ষা করেন, আর দুর্গাপুজো চলে এসছে, কিন্তু পুজো যে অনুভব সেটা একদম দেখাই যাচ্ছে না গড়িয়াহাট মার্কেটে। একেবারে দেখা যাচ্ছে না। আমাদের অফ সিজন ভালো, এই সিজনটা মানে পুজোর সিজন বলে মনেই হচ্ছে না। আমাদের অফ সিজনে আমরা হয়তো আরও ভালো ব্যবসা করতে পারি। এই সিজনটা কেন হচ্ছে আমরা বুঝতে পারছি না। আমরাও ব্যবসা অবস্থা তো এই বছর খুবই খারাপ। কারণ কি? কারণটা এইদিকে রাস্তাঘাট সবসময় জ্যাম, পথ অবরোধ, এর জন্য ব্যবসা আরও খারাপ। আমাদের ছোটোখাটো দোকানদার আমাদের সারা বছর বইয়ে থাকে দুর্গাপূজা উপলক্ষে, যে দুর্গাপূজা আসবে, আমাদের মতন গরিবরা কেনাকাটি করবে, আমরাও আশা নিয়ে মহাজনের থেকে বাগিয়ে আইনা মাল বিক্রি করে মহাজনের টাকা হয়েছে। এই ব্যবসাটা খুবই খারাপ। কয়েক মাস আগে আপনাদের ফুটপাত দখল নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছিল, আবার এই আরজি করের মতো মর্মান্তিক ঘটনা, কতটা সমস্যা হচ্ছে? বিশাল সমস্যা। যেখানে এখন বাজে করা, কোনো খরিদ্দার নেই, সব দোকান বসে আছে, এইভাবে চলে না ব্যবসা। 1-2 মাস আগে থেকেই দেখা যায় গড়িয়াহাট মার্কেট লোকে গিজগিজে রমরমা চলতো, খুব ভালো চলতো, একটা নাম আছে গড়িয়াহাটের, সুনাম আছে। কিন্তু এবছর পুজোয় অনেকটাই মানে ডাউনের দিকে, এইসব পরপর সমস্যাগুলোর জন্য হয়তো। এই যে আরজিকর কাণ্ডে প্রতিনিয়ত বিচারের দাবিতে একাধিক মানুষ পথে নামছে, আপনি কি বলবেন? আপনাদের
আমাদের ব্যবসার অপরদিকে ক্ষতিও যেমন হচ্ছে, পাশাপাশি অবশ্যই অবশ্যই ক্ষতি তো হচ্ছে। অপরদিকে যে রাজ্য সরকার যেটা করছে মোটামুটি আমার ব্যক্তিগত মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না। ওটা আরও তাড়াতাড়ি একটু ইমিডিয়েটলি মানে বিচারের ব্যবস্থা করাটা উচিত, তাহলে এত মানুষের এত হ্যারাসমেন্ট হবে না। অনেকটাই সমস্যা হচ্ছে। এটা এত আন্দোলন এত কিছু হচ্ছে, তার জন্য একটা মার্কেটের ওপর প্রভাব পড়ছে। তার জন্য এটা একটা বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। এবারে জাস্টিস তো দরকার, আর আমাদের পুজোও দরকার, উৎসব হোক আর জাস্টিসও হোক, এটা আমরা সবাই চাই। ব্যবসা ঠিক মতো চলছে না দিদিভাই। এই যে উই ওয়ান জাস্টিস এই নিয়ে খুব গন্ডগোল চলছে, খুবই বাজার খারাপ। আগের বছর যে বাজার ছিল এবছর তুলনায় মানে 60% বাজার ডাউন। কয়েক মাস আগে আপনাদের ফুটপাত দখল নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছিল, তার পাশাপাশি আবার আরজি করের মতো কাণ্ড, কতটা সমস্যা হচ্ছে? সমস্যা তো সব কিছুই সমস্যা হচ্ছে, সে হকার নিয়ে সমস্যা, আরজিকর নিয়ে সমস্যা, সমস্যা কোনো সমাধান হবে না। ব্যবসা কেমন ব্যবসা চলছে? তো খুব ভালো না, খুবই খারাপ। এই সব নিয়ে, এই আরজি কলের ব্যাপারটা নিয়ে, এইগুলো নিয়ে একটা বিচার তো হওয়া দরকারই। মানুষের একটা মিটিং মিছিল করে তারপরে এইসব অরাজকতার সৃষ্টি, সরকারও তো কিছু করছে না। সরকারও একটা বিচারের ব্যবস্থা, একটা নিরাপত্তা বলে একটা জিনিস আছে, তো একটা মেয়েরও তো একটা নিরাপত্তা আছে। আমাদের ঘরেও তো মেয়েরা আছে, তাদের একটা নিরাপত্তার ব্যাপার আছে। এটা যদি বিচার যদি না হয় তাহলে পরবর্তীকালে রাস্তাঘাটে মেয়েরা তো বেরোতে পারবে না। ওই আরজিকর নিয়েই আমাদের ওই ব্যবসা মানে একদম নষ্ট হয়ে গেছে, খুব একটা ভালো যাচ্ছে। বলা যেতে পারে গড়িয়াহাট মার্কেট পুজোর সময় পুরো ভিড়ে জমজমাট থাকে, এখন দেখা যাচ্ছে পুরো অন্য রূপ, একদমই ফাঁকা। কি বলবেন? এখন তো এরকমই চলছে, কোনো ব্যবসার কোনো আমি মানে আগে 2 বছর আগে যা অবস্থা আর এখনের অবস্থা অনেক তফাৎ। ব্যবসা নেই বললেই চলে। সারা বছর আমরা বসে থাকি দুর্গাপূজার সময়, একটা মাস মহাজনেতে মাল আনি, সবাই আশা করে থাকি আমরাও ব্যবসা করি, মহাজনের ব্যবসা করব, তাই নিয়ে থাকি। কিন্তু দেখেন এখন কটা বাজে, দোকানে কাস্টমার নেই, চুপচাপ বসে আছি। মানসিকটা আরও খারাপ হয়ে যাচ্ছে। ইন্টারেস্টে টাকা আনছি, ইন্টারেস্টে টাকা আনি মাল তুলছি, তাও দিতে পারছি না। ব্যবসা তো এই বছর পুজোর ব্যবসা তো হচ্ছেই না আমাদের। গতবারের তুলনায় এবছর খুব খারাপ। যে কিসের জন্য হলো, আরজি কলের ব্যাপার নিয়ে হলো নাকি কিসের দিকে হলো? কিছুদিন আগে আপনাদের ফুটপাত দখল নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছিল, তার পাশাপাশি আরজি করের কাণ্ড। প্রতিনিয়ত মানুষ বিচারের দাবিতে পথে নামছে, তারা বলছে উৎসবে এবার আর ফিরছি না। বিষয়টা কি কিভাবে দেখছেন? উৎসবে তো এখন মানুষের তো একটা খারাপ লাগবেই। একটা মেয়ের এরকম হয়েছে, এটা তো খারাপ লাগছে, আমাদেরও তো খারাপ লাগছে না। উৎসবে ফিরছি না মানেই আপনাদের বাজারে মন্দ। বাজার তো এই ব্যাপার নিয়ে হচ্ছে না, কি ব্যাপার নিয়ে হচ্ছে সেটা, বাজারটা যে ব্যবসাটা যে খারাপ, এত খারাপ প্রত্যেক বছর হয় না পুজোয়, কিন্তু এই বছর খুবই খারাপ আমাদের। চতুর্দিকে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাচ্ছে, লোক আসছে না, জায়গায় জায়গায় মার্কেটে হয়ে গেছে, বাঘাযতীন, যাদবপুর, বারুইপুর, সোদপুর, সব জায়গায় কমপ্লেক্স হয়ে গেছে। সেখানে কাস্টমার গড়িয়ারটা একটা একসময় প্রচুর ভিড় হতো, সেই ভিড়টা আর এখন নেই। আর কয়েক মাস আগেই আপনাদের ফুটপাত দখল নিয়ে একটা সমস্যা দেখা গিয়েছিল, আপনারা আশায় ছিলেন যে আপনাদের দুর্গাপুজো হয়তো ঠিকভাবে ব্যবসা হবে, কিন্তু তার মধ্যেই আবার এই আরজি করের মতো মর্মান্তিক ঘটনা। কি বলবেন? ওটা তো এফেক্ট পড়ছে আমাদের কাছে, আর ওটা নিয়ে আমরা তো সত্যি কথা বলতে ওটা এফেক্ট তো পড়ছেই, আন্দোলনের জন্য বেশি পড়ছে। যে সবাই চাইছে বিচারের জন্য, সেটাও একটা তো আছেই। সেজন্য কী করবেন, আমাদের কিছু করার নেই। আমাদের তার জন্য তো ব্যবসা না হলে আমাদের তো আর কিছু করতে পারবো না, জবরদস্তি করে ডেকে কী করবো, চলছে এখন চলছে। একটা মেয়ের নিরাপত্তার ব্যাপার আছে, এটা যদি বিচার যদি না করে, সরকার যদি সঠিক যারা করেছে তাদের যদি শাস্তির ব্যবস্থা না করে, পরবর্তীকালে এটা যদি ধামাচাপা পড়ে যায়, তাহলে তো পরবর্তীকালে মেয়েরা তো রাস্তাঘাটে দিনের বেলা বেরোতেই পারবে না। আমাদের ঘরেও মেয়েরা আছে। জাস্টিস তো একটা দরকার আছে, কিন্তু কেউ তো হাতে নিচ্ছে না কিছু, কী করে হবে? ওই সব জেরেই তো ব্যবসার এই ভরাডুবি, নাহলে তো মোটামুটি আগে ঠিক ছিল। তাদের কাছে কী বলবো স্যার, আপনাদের এখানে আমাদের বলার কিছু নেই। আমরা তো ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি, যাতে এই আন্দোলনটা এফেক্ট যখন পড়ছে সেটা আমাদের নিয়ে সব লোকেরই পড়ছে। এভাবেই আমাদের চলতে থাকবে, কি করা যাবে, কতদিন চলবে কি জানি না। যারা বিচারের দাবিতে প্রতিনিয়ত পথে নামছে, তারা সকলে বলছে এবার উৎসবে আর ফিরছি না, আর উৎসবে ফিরছি না মানেই আপনাদের ব্যবসার ক্ষতি। কি বলবেন? উৎসবে ফিরছে না, ক্ষতি তো হবেই। আর এবার দুর্গাপুজো সেরকম হবে না, ওনার যেরকম হয় আর কি, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা হয়েছে, কেউ মেনে নেয় না এটা, সেখানে ব্যবসা খুব সবাই খারাপ। আচ্ছা, তাহলে আপনার ব্যবসার যেমন ক্ষতি হচ্ছে, পাশাপাশি একজন মহিলার সাথে এই যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, আপনি কি বলবেন? এটা তো খুবই নিগ্ন ঘটনা, এটা খুবই নিগ্ন ঘটনা।
আমারও মেয়ে আছে, আমার ভাইয়েরও মেয়ে আছে, যার যার মেয়ের ইয়ে দরকার, সিকিউরিটি দরকার। এখন মেয়েদের ওপর খুবই সব জায়গায় হচ্ছে অত্যাচার, কিন্তু এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। এই আর্জি করে মেয়ে এই জিনিসটা করলো, খুবই বাজে জিনিস। সেও তো মার সন্তান, অনেক কষ্ট করে মানুষ করেছে। আমার সন্তান যদি যেতে আমারও একটা কষ্ট লাগতো, লাগতো কি না? আর তার পাশাপাশি আপনাদের ব্যবসার ক্ষতি। হ্যাঁ, ব্যবসার তো ক্ষতি হচ্ছে, কি বিশাল ক্ষতি হচ্ছে। এটা আমাদের এইটুকুনি ব্যবসা, তাদের বড় ব্যবসা তাদের আলাদা ব্যাপার, আমাদের এই ছোটোখাটো ব্যবসা মোটামুটি চলছে। আপনারা শুনলেন গড়িয়াহাটের হকারদের মতামত। ফুটপাত দখলের পাশাপাশি আরজিকর কাণ্ড নিয়ে এখানকার হকারদের ব্যবসার অনেকই ক্ষতি হচ্ছে বলে তারা দাবি করছেন, কিন্তু এর পাশাপাশি তারা আরও বলছেন যে 1 বছর যদি তাদের ব্যবসার কোনো ক্ষতি হয় তাতে তাদের কোনো কিছু যায় আসে না। আরজিকর কাণ্ডে নির্যাতিতার যাতে সঠিক বিচার হয়, এখন এটাই দেখার বিষয় নির্যাতিতার সঠিক বিচার কতদিনের মধ্যে আসে। আপনারা দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানে। ক্যামেরায় বিশ্বদীপের সঙ্গে প্রিয়াঙ্কা, দ্য ওয়াল, কলকাতা।